আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে আরেকটা লং ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে একটা মজার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে আমার মায়ের হাতের রেসিপি। এত ভীষণ মজার, আসলে যে একবার খাবে তার মুখে লেগে থাকবে, আর এটা দিয়ে এক প্লেট ভাত খেয়ে ফেলা যাবে। তো চলুন দেখা যাক কি কি লাগে রেসিপিতে। প্রথমে হচ্ছে একটু ধনে, এলাচ, জয়ফল, তারপর দারুচিনি, জিরা আর লবঙ্গ। এদিকে আরেকটু বাটিতে আম্মু তেঁতুল ভিজিয়ে রাখছে, তেঁতুলের কাঠটা বের করে নিবে। তো এইসব মশলা রেডি করে আম্মু এটা নিয়ে গেল চুলায়, মানে শুকনা টেলে নিবে। শুকনা একটু টেলে নাড়াচাড়া করে ও আরেকটু দিয়ে দিল হচ্ছে সরিষা, সাদা সরিষা আর কালো সরিষা মিক্সড করে। তারপরে একটু ব্লেন্ডারে ব্লেন্ড করে নিল, একদম মিহি দানা করে, যেটা আসলে মুখে যেন না লাগে। তারপরে হচ্ছে মাংসটা, আমি আসলে বলিনি কি রেসিপি তৈরি হচ্ছে। এটা হচ্ছে গরুর মাংসের আচার। মজার জিনিস না? গরুর মাংসের আচার নামটা শুনতেই কেমন লাগে, মুখে পানি চলে আসে। মাংসটাও একটু ব্লেন্ড করে নিল, একদম পুরা মিহি ব্লেন্ড না, জাস্ট একটু মানে ছাড়া ছাড়া হবে আর কি, সেরকম একটু ব্লেন্ড করে নিল। তো মাংসটা চুলায় দিল, চুলায় দিয়ে তারপরে হচ্ছে মশলাপাতি সব প্রথমে রেডি করে নিল, রেডি করে একবারে চুলায় দিবে সব কিছু। তো পুরোটাই আমি আপনাদের সাথে শেয়ার করব হচ্ছে। তারপরে আম্মু হচ্ছে তেঁতুলের কাঠটা একটু ইয়ে করে নিল, পানি রসটা বের করে নিল। তারপরে হচ্ছে যে মাংসটা আম্মু চুলায় দিয়ে দিল। আম্মু রান্না করছে আর আমি ভিডিও করছি। মাংসটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে আবার যা যা মশলা লাগে সব কিছু দিয়ে দিবে। একটু আদা বাটা, তারপরে হচ্ছে রসুন বাটা, তারপরে হচ্ছে হলুদ গুঁড়া, আর হচ্ছে শুকনো মরিচ, এইসব আর কি যা যা লাগে আর কি, ধনে গুঁড়া। তারপরে হচ্ছে আমি ভুলেও গেছি আসলে, পরের ভয়েস দিচ্ছি তো, যার জন্য একটু দেখে দেখে আসলে দিতে হচ্ছে। এটা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসলে ভয়েস দেওয়াটাও খুবই ঝামেলায়। যে একটু লবণ দিয়ে দিল, তারপরে হচ্ছে আপনার গরম মশলা গুঁড়ো দিল, জিরে গুঁড়ো দিল, ধনে গুঁড়ো দিল, সব আবার এখানে একটু আলাদা আলাদা করে দিয়ে এটা আবার একটু বেশ ভাজা ভাজা করে নিবে, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। আর পানিটা শুকিয়ে একদম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায়। একটু পানিও দিয়ে দিবে, নাড়াচাড়া করে পুরোটা সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হয়ে পানিটা পুরো শুকিয়ে যাবে, একটুও পানি থাকবে না, পুরো ভাজা ভাজা হয়ে যাবে। তো এটা যে এত ভীষণ মজার, মানে আমার ছেলে তো এটা একদম চেটে পুটে খাইছে, আমাদের ভাগে খুব কমই পড়ছে। আর আমি তো সেই পছন্দ হয়েছে এটা খাওয়ার। আম্মু সব মশলা একে একে করে দিয়ে দিল, দিয়ে চুলাটা ধরিয়ে দিল। এবার বেশ কিছুক্ষণ অনেকক্ষণ ধরে যে আবার কয়েকটা তেজপাতা দিয়ে দিল, 2-3টা তেজপাতা দিয়ে এটা বেশ নাড়াচাড়া করতে হবে অনেকক্ষণ ধরে, যাতে পানিটা একদম শুকিয়ে যায়। যতটুকু পানি লাগে ঠিক ততটুকু পানি দিয়ে এটা রাখতে হবে। আসলে রেসিপি হচ্ছে এক একজন এক এক রকম করে, মাংসের আচারের রেসিপি অনেকে অনেক রকম করে হয়তো, কিন্তু আম্মুর হাতের এটা আমার ভীষণ মজার লাগে। তো এটা হচ্ছে একটু পানি দিয়ে দিল আম্মু, যাতে মাংসটা সেদ্ধ হয়। একটু পানি দিয়ে এটা ঢেকে কিছুক্ষণ রেখে দিবে সেদ্ধ হওয়ার জন্য। তারপরে ঢাকনা খুলে আবার নাড়াচাড়া করলে বেশ পানিটা একদম সেদ্ধ হয়ে শুকিয়ে আসবে। তো এই ছিল। তো মাংসটা একদম শুকানোর পরে আবার হচ্ছে ফ্রাই প্যানে আম্মু আবার একটু পর্যাপ্ত পরিমাণে তেল, আচার যেহেতু আচারে তো প্রচুর তেল লাগে, তেলের মধ্যে গোটা শুকনো মরিচ দিল। দেওয়ার পরে একদম মানে যতটুকু রসুন লাগে তার থেকেও বেশ 1 মুঠ মতো রসুন একদম দিয়ে দিল। দেওয়ার পরে এটাও একটু নাড়াচাড়া করে একটু বেশ ভাজা ভাজা করে নিল। অনেক পরিমাণে রসুন, রসুন আর সরিষার তেলই হয়তো আচারের মানে স্বাদ বা দ্বিগুণ করে আসলে ভালো থাকার জন্য। ও একটু মিস করেছি আমি, তেঁতুল গোলাটা কিন্তু আম্মু ভিজিয়েছিল হচ্ছে ইয়ে দিয়ে, ভিনেগার দিয়ে, সাদা সিরকা যেটাকে বলে। তেঁতুলের কাঠটা কিন্তু পানি দিয়ে মেশায়নি, ওইটা কিছু আম্মু হচ্ছে সাদা সিরকা দিয়ে ওইটা করে রাখছিল, ভিজিয়ে রাখছিল। তারপরে এই যে মাংসটা দিয়ে দিল, মাংসটা একদম এটা ভাজা ভাজা করে যাবে। এর মধ্যেও আবার কিছু মশলা দিতে হবে, আবার একটু আদা রসুন বাটা এর মধ্যে দিয়ে দিবে। তারপরে যেই মশলাটা করে রাখছিল শুকনো মশলাটা, ওইটা দিবে। তেঁতুলের কাঠটাও এর মধ্যে দিয়ে দিবে, দিয়ে এইটাও একদম নাড়াচাড়া করতে করতে যখন একদম আচারের একটা এত সুন্দর ঘ্রাণ আসছিল, যে
অর্ধেক মশলা এখানে এখন দিল, আর বাকি অর্ধেক মশলাটা যখন হয়ে যাবে আচারটা, তখন আবার দিবে। মানে এত সুন্দর একটা ঘ্রাণ আসছিল, মাংসের একটা টেস্ট। আবার হচ্ছে যেহেতু গরু খাসির মাংস কিন্তু আমি খাই না, এটা আগেও একবার বলেছিলাম হয়তো কোনো ভিডিওতে, কিন্তু এই আচারটা আসলে এত মজার, এত মজার। এই যে তেঁতুলের কাঠটাও দিয়ে দিল, এটা হচ্ছে ভিনেগার দিয়ে গোলানো ছিল, তো এটা দিয়ে দিল। এই দেখেন হয়ে আসছে অনেকটা, কিন্তু মাংস প্রায় শুকিয়ে শুকিয়ে গেছে। এটাও প্রায় হয়ে গেছে, আরও একটু মাখা মাখা হবে। আর একটু লবণ, যেহেতু তেঁতুল দিয়েছে, তেঁতুলের সাথে লবণটা একটু কমে যায়, একটু লবণ লাগে, তাই আরেকটু লবণ আম্মু দিয়ে দিল। তো এই তো আচার প্রায় রেডি। এটা হচ্ছে আপনি ফ্রিজে রেখে বা নর্মালে রেখেও অনেক দিন খেতে পারবেন। কিন্তু আমার বাসায় সত্যি কথা বলতে আম্মু আচারটা বানানোর পরে একদিনও থাকে না। আজকে রাত্রে বানালে সকালেই শেষ। কাল দুপুর পর্যন্ত আসলে যায় না, এতটাই মজার। তো এই যে নাড়াচাড়া করতে করতে হয়ে গেছে একদম আচার। বাকি যে মশলাটুকু ছিল সেটুকু দিয়ে দিয়েছে, দিয়ে আচারটা এখন একদম রেডি। আমি চলে আসছি টেবিলে। টেবিলে যখন আমি খেতে আসছি, দেখে দেখেন বাটিতে মাত্র এতটুকু আছে। সবার খাওয়ার পরে আমার জন্য এতটুকু রাখা হয়েছে। তো সেটুকু দিয়ে যখন খেতে বসছি, এত মজার, এত মজার। আসলে যে খাবে না, তো আপনারা একটু ট্রাই করে দেখতে পারেন, আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ ফর ওয়াচিং।